আসসালামু আলাইকুম সবাইকে। যে পাপের কারণে আল্লাহ তাআলা মানুষের রিজিক উঠিয়ে নেয়, যে পাপটা আমরা মা বোনেরা প্রায় সবাই করে থাকি, তাহলে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকলেন। ঘরে ঢুকেই দেখলেন এক টুকরো রুটি মাটিতে পড়ে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। তিনি রাগান্বিত হলেন, প্রচণ্ড রেগে গেলেন। রেগে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই যে তুমি আল্লাহর দেয়া রিজিককে নষ্ট করেছ, আল্লাহর রিজিককে মূল্যায়ন করতে শেখো আয়েশা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয়, তাহলে সেই রিজিক আর ওই ঘরে আসে না। কারণ এই রুটি খেয়েই তো তুমি বেঁচেছিলা। একটু ভেবে দেখবেন, আজকে যে রুটিটা, যে ভাত আমরা ডাস্টবিনে ফেলে দেই, তা কোনো অসহায় পরিবার খেলেই বেঁচে যেত। এতটুকু খাবার খেলে যারা ডাস্টবিনে মারামারি করে খাবার খায় তারা বেঁচে যেত। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় রাখতেন না। রেগে বললেন, আয়েশা, আল্লাহর নিয়ামতের কদর করো। তোমার ঘরে রিজিক আসলে ওইটারে যদি মর্যাদা না দাও, তাহলে এই রিজিক আর তোমার ঘরে ঢুকবে না। তাই আসুন, আমরা শুধু খাবার বিষয় নয়, যে কোনো বিষয়ে অপচয় নষ্ট করা থেকে বিরত থাকি।